ওবায়দুল কাদেরও নাই, সাবেক প্রধানমন্ত্রী নাই, দরবেশও নাই, 1.5 মাস একদম আমরা বেকার হয়ে গেছি, কথা বলা যায় না। প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট বাংলাদেশের জন্য, আনফরচুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য, আনফরচুনেট এত বড় একটা রাজনৈতিক দল, আমরা এই পতন থেকে কি লাভটা হলো, এই সরকারের মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, we will corrupt the system যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবেন। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। তো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস আ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে। এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দী সাহেব, শের বাংলা ফতুল্লাহ, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোস। যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হইতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসেনি। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি if you have a bad cook, you'll have bad food. সিম্পল। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না। সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে, যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right. এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল, যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা, বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, তার রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং ইন দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয়, বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড, সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। ইউনিসেফকে বলেছি আমার সাথে যখন দেখা হয়েছে, এনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, তা ওনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they got requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়। এখানে কেউ চিনে না। রিজওয়ান আপা থাকলে ভালো হতো, পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা,
সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি, পলিটিশিয়ান, আমি আমার কথা বলছি না, আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে। আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে, আমরা যদি পার্লামেন্টে যাই, বিএনপি যদি কালকে ক্ষমতা যায়, আপনার সবাইকে গুটকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান। আর আপনারা যদি মনে করেন যে 100,000-এর পর আরেকশন আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বুঝা যাবে। আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি। আর একটা অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি, এই ধরনের কথাবার্তা যখন আসে, আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায়, আমাদের কষ্ট লাগে, আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আপনারা মেচিউর কাজ করেছেন, আপনারা ভালো করছেন, আপনারা সংবিধান পরিবর্তন করে আপনারা সবই করবেন, বাট আমরা সবাই, যে আমার এক বোন বলে যে বাংলাদেশের সবাই চায় এটার সাথে জড়িত থাকতে, এটার সাথে আলাপ করতে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে। আমি মনে করি আমাদের সবারই উচিত যেই দুঃস্বপ্ন থেকে আমরা বেরিয়ে আসছি, যে রিজিম, যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। So we are here to help this government, provided that the government feels that help is required. এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট।